স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ের 5টি হাই মোমেন্টাম স্টক পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো ইয়াকিন পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফুয়াং ফুড এবং বীজ হ্যাচারি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে ইয়াকিন পলিমার লিমিটেড এই স্টকটির অবস্থান আপনাদের তুলে ধরছি। স্টকটি কিছুদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট হচ্ছিল। সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতো ইন বিটুইন 24 থেকে 27, কিন্তু ইন্টারেস্টিংলি লাস্ট ট্রেডিং সেশনে এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে 28.2 তে এসে ক্লোজ হয়। এখন এই স্টকটির ক্ষেত্রে নেক্সট যে শক্তিশালী রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 29 থেকে 29.3। সো আপনাদের কারো কারো প্রশ্ন ছিল এই স্টকটি ফার্দার এগিয়ে যাবে কিনা। এখন এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে এই সপ্তাহে স্টকটির ভলিউমে কেমন মোমেন্টাম থাকছে। ভলিউমের ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ধরনের গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স গুলো ব্রেকআউট দিতে। সো এখানে যে রেসিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 29.5, এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা ভলিউম ট্রেড হয়েছিল একসময়। সো বর্তমান দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি এভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছিল, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে আমরা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং এখানে দেখতে পাচ্ছি, এটি এভারেজ থেকে অনেক হাই ভলিউম নিয়ে এই ব্রেকআউটটা দিয়েছে। সো নো ডাউট এটি একটি ট্রু ব্রেকআউট হয়েছে। একটা আলট্রা হাই ভলিউম নিয়ে কিন্তু স্টকটি এখন ভালো একটা প্রাইস অ্যাকশন এর মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সো এই সপ্তাহে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই স্টকটির যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে। আর যদি ভলিউমের মধ্যে ইনকনসিস্টেন্সি থাকে, ধারাবাহিকতা ঠিক না থাকে, তাহলে কিন্তু স্টকটি এখান থেকে রিজেক্ট হয়ে যেতে পারে এবং রিজেক্ট হলে স্টকটি একটা রিটেস্ট ব্রেকআউট অনেক সময় রিটেস্ট দেয় কিছু কিছু ক্ষেত্রে। সো এই রিটেস্ট দেওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমরা এখানে যে ট্রেন লাইনটি ড্র করেছি, ব্লু লাইনটি, এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, কিন্তু এটি যেহেতু বর্তমানে লাস্ট ট্রেডিং সেশন আমরা দেখতে পাচ্ছি এটি ব্রেকআউট করেছে। সো এই রেসিস্ট্যান্স লাইনটি এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এটি যদি এখান থেকে রিজেক্ট হয়, তাহলে এই স্টকটি ফার্স্ট যে সাপোর্ট পাবে সেটি হচ্ছে 27.9, এখানে একটা সাপোর্ট রয়েছে এবং তার পরবর্তী সাপোর্টটি হচ্ছে 27.5 থেকে 27.4, এখানে একটা স্ট্রং সাপোর্ট এবং ফাইনালি এই সাপোর্টটিকেও যদি রেসপেক্ট না করে তাহলে এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা উইকলি চার্টেও এই স্টকটির অবস্থান কিছুটা দেখে নিচ্ছি। স্টকটি এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনটি কিন্তু একটা শক্তিশালী রেসিস্ট্যান্স হিসেবে এখন কাজ করবে। সো আমরা এখন যে ট্রেন লাইন রেসিস্ট্যান্সটি পাচ্ছি সেটি হচ্ছে 30.6। এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এখানে একটা রেসিস্ট্যান্স অবশ্যই 29.3 আমরা যেটা মেনশন করেছি, আমরা উইক চার্টও দেখতে পাচ্ছি, উইকলি চার্টও দেখতে পাচ্ছি 29.2 থেকে 3 এই জোনটিতে রেসিস্ট্যান্স এবং ফাইনালি এটি যে আগের বারও কিন্তু এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করেছে এবং এই লাইনটি এখন বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখন 30.6 এই ট্রেন লাইন রেসিস্ট্যান্স, এটি যদি ব্রেকআউট দিতে পারে তাহলে এই স্টকটি নতুন একটা উচ্চতায় হয়তো পৌঁছে যাবে। সো এই লাইনটিকে যদি ব্রেকআউট করতে পারে আমরা আপনাদেরকে আবারও একটা আপডেট দেবো এবং স্টকটি কতদূর যেতে পারে একটা প্রজেকশন আপনাদেরকে জানাবো। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি 15.5 এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি, এই জোনটিকে অতিক্রম করেছিল। এটা একটা শক্তিশালী রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, কারণ এটি রিসেন্টলি এই জোন থেকে রিজেক্ট হয়, যার কারণে এটি একটি রেসিস্ট্যান্স ছিল স্টকটির জন্য, কিন্তু ইন্টারেস্টিংলি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এখন অনেকটা এগিয়ে গেছে এবং আপনাদের অনেকের কাছ থেকে এই স্টকটি নিয়ে আমি আপডেট দেওয়ার জন্য রিকোয়েস্ট পেয়েছি এবং কেউ কেউ মেনশন করেছেন যে এটা নেক্সট খান বাজার হবে কিনা। স্টকটির ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট হয়েছে। এটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এভারেজ থেকে অনেক হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই স্টকটির ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে স্টকটি খান ব্রাদার্স হতে গেলে এখানে 19.6 একটি সাইকেল রেসিস্ট্যান্স, ফিবোনাচি সাইকেল রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দাঁড়াতে হবে, তাহলে এই স্টকটি
হয়তো আরো একটা নিউ হাই ক্রিয়েট করতে পারে, 26 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখানে কিন্তু একটা সাইকেল রেজিস্ট্যান্স ফেস করছে। এখানে 141% এর রেজিস্ট্যান্সটি ছিল 18.2 তে। আমরা দেখতে পাচ্ছি এই জোন থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। এখন স্টকটির ক্ষেত্রে সাপোর্ট হচ্ছে 17.3। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে তাহলে এই স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। আর বর্তমানে যেহেতু মোমেন্টাম ঠিক আছে ভলিউমে, প্রাইস অ্যাকশনে দিক থেকেও স্টকটি একটা সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। সো স্টকটি আশা করছি 19.6 এই সাইকেলটি, মিনিমাম এই সাইকেলটি কিন্তু কমপ্লিট করবে। এটি ফাইনালি যদি রিজেক্ট হয় হয়তো এই জোন থেকে হতে পারে। আর এখানে একটা রিটেস্ট দেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। অনেক সময় ব্রেকআউটে যে রিটেস্ট হয় সেটিও হতে পারে। সো স্টকটি আসলে এই জোনটিতে কেমন বিহেভ করছে সেটা আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে। এবং 19.6 এই জোনটিকে যদি ভালোভাবে অতিক্রম করতে পারে, আমরা এটা আপনাদেরকে মিন করছি না যে ব্রেকআউট দিলেই আপনারা কিনে নেবেন। এটি ব্রেকআউট দেওয়ার পর একটা শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারছে কিনা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে চাইলে আবারও এন্ট্রি নেওয়া যেতে পারে ডিপেন্ডিং অন দ্য ভলিউম এবং স্টকটির মোমেন্টাম কতটা এই জোনের মধ্যে আসলে আমাদেরকে দেখতে হবে কতটা রয়েছে সেটা বিবেচনা করে আমরা আবার নতুন করে চাইলে এন্ট্রি নিতে পারি এবং আমাদের টার্গেট সেট করতে পারি 26। সো এই স্টকটি যদি এখন 17.3 এই সাপোর্টটি যদি কোনো কারণে রেসপেক্ট না করে তাহলে স্টকটির ফাইনাল যে সাপোর্ট সেটি হচ্ছে 15.5। এই রেজিস্ট্যান্সটি তখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মোমেন্টাম নিয়ে আবারও এগিয়ে যাচ্ছে এবং এখানে 13.8 এ একটা রেসিস্ট্যান্স এই স্টকটির আমরা লক্ষ্য করছি। এই জোনটিতে কিন্তু কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে এবং এই জোনটাতে কিছুটা রেসিস্ট্যান্স রয়েছে, তবে শক্তিশালী রেসিস্ট্যান্স হচ্ছে 16 থেকে 17 এই জোনটিতে। সো এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি 16 থেকে 17 এই জোনটিতে কিন্তু হিউজ একটা ভলিউম কিন্তু একসময় ট্রেড হয়েছিল। সো বর্তমান যে ভলিউমে ট্রেড হচ্ছে ভলিউম মোটামুটি ভালো। তবে এই জোনটিকে অতিক্রম করতে গেলে কিছুটা ব্যাক পেতে হবে স্টকটির ক্ষেত্রে। তো আমরা যারা এই স্টকটি বর্তমানে এন্ট্রি নিয়েছি আমাদের জন্য টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে 16.2 থেকে 17 এই জোনটিতে আমরা খুব অ্যালার্ট থাকতে হবে এবং এখানে আমরা সেল করে ওয়েট করতে পারি যে এই স্টকটি এই জোনটিকে অতিক্রম করতে আদৌ পারছে কিনা। সো এই স্টকটি যারা এখন এন্ট্রি নিয়েছেন কিংবা নতুন করে এন্ট্রির জন্য ভাবছেন, এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 12.2। যেহেতু এই রেসিস্ট্যান্সটিকে বর্তমানে ব্রেকআউট করেছে এটি এখন স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এখানে এন্ট্রি নিলে আমরা স্টপ লস সেট করব 12.2 এর নিচে চলে গেলে স্টকটি আমরা আসলে এই স্টপ লস দিয়ে দিতে হবে। আর আমাদের টার্গেট অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি স্টকটির ক্ষেত্রে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমি বেশ কয়েকবার আপডেট দিয়েছি কিন্তু আপনারা আবারও অনেকে রিকোয়েস্ট করেছেন এই স্টকটি নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে। এখানে নতুন করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা প্রাইস অ্যাকশন হয়েছে কিন্তু আশানুরূপভাবে স্টকটি আগের মতো প্রাইস অ্যাকশনটি আমরা দেখতে পাচ্ছি না। আগে খুব ফাস্ট একটা প্রাইস অ্যাকশন করেছিল কিন্তু এখন অনেক বেশি সময় নিচ্ছে। সো স্টকটির ক্ষেত্রে এখন আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটাকে আমরা বিয়ার ব্যাট প্যাটার্নও বলতে পারি। সো এক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে 161% এর যে টার্গেটটি সেটি হবে 38.3। সো এটি কিন্তু আমরা এর আগেও কয়েকবার বলেছিলাম কিন্তু স্টকটি 35.8 পর্যন্ত হিট করেছিল, এখান থেকে রিজেক্ট হয়। এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স 35 এই জোনটিতে রয়েছে এবং এখান থেকে বারবার রিজেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সময়ে প্রায় 4 দিন এটি কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছিল, এটি ব্যর্থ হয়, এখান থেকে রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার পর এটি এখন বর্তমানে সাপোর্ট নিচ্ছে 33.2 তে এসে সাপোর্ট নিয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে ইন বিটুইন 32.8 থেকে 32.5 এই জোনটি স্ট্রং সাপোর্ট। তবে এখানেও একটা সাপোর্ট রয়েছে ফিবোনাচি চার্টে
সেটি হচ্ছে 38% এর একটি সাইকেল, এখানে রিট্রেসমেন্ট সাইকেল এটি কমপ্লিট করেছে 33 তে, এবং এখানে একটা সাপোর্ট পাচ্ছে। সো এই স্টকটি এখন আমরা যে টার্গেটটি আপনাদেরকে শো করেছি, এটি হয়তো এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এখন বর্তমানে থার্ড ওয়েভ রানিং, এবং থার্ড ওয়েভটি হয়তো 5টা ওয়েভের মাধ্যমে ক্রিয়েট করবে, যেহেতু স্টকটি এখন আর সুপার বুলিশ মোমেন্টামে নেই। এটি যদিও ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি, কিন্তু এই ট্রেন্ডটিকে আমরা আপাতত সুপার বুলিশ ট্রেন্ড বলতে পারছি না, এটা একটু বেশি সময় নেবে। তবে আপ টু 40 এই জোনটি আশা করি থার্ড ওয়েভ 40 পর্যন্ত রিচ করবে, এবং আমরা যে প্যাটার্নটি দেখিয়েছি সেই প্যাটার্নের থিওরি অনুযায়ী স্টকটি 38 মিনিমাম একটা প্রাইস অ্যাকশন হওয়া উচিত, এবং আশা করি এই সাইকেলটি কমপ্লিট করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা চাইলে আবারও এই জোনটিতে এন্ট্রি নিতে পারি, এবং এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে আশা করছি আমাদের টার্গেট অ্যাচিভ করবে 38। আমরা ফার্স্ট টার্গেট সেট করব 38 থেকে 40। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বীজ হ্যাচারি এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটা বুলিশ মোমেন্টামে রয়েছে, এবং একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স বর্তমানে চেস করছে, এবং এই রেসিস্ট্যান্সটিকে ভাঙার জন্য চেষ্টা করছে। সো রেসিস্ট্যান্সটি হচ্ছে 53.5 এই জোনে একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলে, এবং এই জোনটিকে ব্রেকআউট করার জন্য একটা সর্বাত্মক চেষ্টা করছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং সেশনের আগের ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু অ্যাটেম্পটটি নিয়েছিল, এবং লাস্ট ট্রেডিং সেশনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে একটা অ্যাটেম্পট নিচ্ছে। সো এই সপ্তাহে যদি স্টকটি 53.5 এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে, আমরা এই স্টকটির ভলিউমের ধারাবাহিকতা এবং ওভারঅল মার্কেট সিচুয়েশন দেখে আমরা নতুন করে একটা 54 লেভেলে একটা এন্ট্রি নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 60। সো আমাদের ফার্স্ট টার্গেট হবে 60। আমরা যদি 54 লেভেলে এন্ট্রি নিই আর 53 নিচে নেমে গেলে আমরা স্টকটি স্টপ লস দিয়ে দিতে হবে। সো আমি আবারও রিপিট করছি, স্টকটি যদি আমরা এখানে ব্রেকআউট দেয় 54 লেভেলে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি, আমাদের টার্গেট হবে 60। আর 53 নিচে যদি স্টকটি নেমে যায় আমাদেরকে স্টপ লস দিতে হবে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।